হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তাহলে বহু প্রতীক্ষিত ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা আমাদের সামনে চলে এসছে। আমরা জানতে পেরে গেছি কবে থেকে ফর্ম ফিল আপ হবে এবং কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং কবে নাগাদ পরীক্ষা হতে পারে তারও একটা আমরা আন্দাজ করতে পারছি। তাহলে সময় খুব একটা বেশি নয়, খুব একটা কমও নয়, মোটামুটি প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট টাইম। কিন্তু তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অলরেডি প্রিপারেশনের মধ্যে আছো, তাদের জন্য এই টাইমটা আমি মনে করি অনেক। তাহলে আমাদের যে ফর্ম ফিল আপ চালু হবে সেটা হচ্ছে 16 সেপ্টেম্বর থেকে, আর ফর্ম ফিল আপ চলবে 31 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ প্রায় 1.5 মাস ধরে ফর্ম ফিল আপ হবে। তাহলে হাতে আমাদের বাকি রইল কি, ধরো আগস্ট শেষ হয়ে গেছে, বাদ দিয়ে দাও, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর মাসটা পুরো চলবে, 2 মাস আমরা পুরোপুরি পেলাম। আর পরীক্ষার্থী হবে প্রায় 20 লক্ষ ফর্ম ফিল আপ হবে, সম্ভবত 20 লক্ষ প্রায় ফর্ম ফিল আপ হবে। তাহলে এই 20 লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষার সেন্টার অ্যারেঞ্জমেন্ট করা, তার অ্যাডমিট কার্ড ছাপানো, প্রশ্নপত্র ছাপানো, এগুলো করতে মিনিমাম সব থেকে কম সময় হলে 1 মাস লাগতে পারে, বেশি সময় হলে অনেক কিছু লাগতে পারে। তাহলে নভেম্বরটাও চলে যাবে। তবে এত বড় একটা পরীক্ষা, সেটা কন্ডাক্ট করতে টাইম লাগবে। আমরা ধরতে পারি যে মিড ডিসেম্বর বা লাস্ট, অর্থাৎ ডিসেম্বরের একদম লাস্ট বা ডিসেম্বরের মাঝামাঝি পরীক্ষা হতে পারে। নভেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ। কেন ক্ষীণ? কারণ ওই বললাম, 20 লক্ষ পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড, তাদের ইনভিজিলেটর, প্রশ্নপত্র, সেন্টার ভেন্যু, এক্সাম সেন্টার, এগুলো করতে প্রচুর টাইম লাগবে। তাহলে মিনিমাম আমরা ধরবো ডিসেম্বরের, যেহেতু আবার কোর্টের অর্ডার আছে, ডিসেম্বরের মিডল বা ডিসেম্বরের শেষ আমরা ধরে চলবো। তাহলে আমরা হাতে কমপক্ষে হলেও 3 থেকে 3.5 মাস বা প্রায় 4 মাসের মতো টাইম পাচ্ছি। 3 মাস 100% পাচ্ছি, তারপরে যেটা হবে সেটা বাড়তি, অর্থাৎ 3.5 মাস তোমরা টাইম পাচ্ছ এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার। তাহলে যারা তোমরা আমার আগের ইউটিউবে যখন আমি কোর্সটাকে লঞ্চ করেছিলাম যে 3 মাসের কোর্স বলে, অনেকেই কমেন্ট করছিলে যে স্যার 1-1.5 মাসের মধ্যে তো পরীক্ষা হয়ে যাবে, তাহলে এত তাড়াতাড়ি আমরা কিভাবে পরীক্ষাটা, মানে আপনি কোর্সটাকে শেষ করবেন? তাহলে দেখো, 3 মাস আমি বলেছিলাম কারণ একটা পরীক্ষার যেখানে একটা ব্যাপক হারে স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে, সেখানে ফর্ম ফিল আপ করতে টাইম লাগবে। ফর্ম ফিল আপের পর তার যে অ্যারেঞ্জমেন্ট, সেগুলো করতে আরও বেশি টাইম লাগবে, অর্থাৎ একটা পরীক্ষা 1.5 মাস ধরে ফর্ম ফিল আপ হবে। ভেবে দেখো, যে পরীক্ষা 1.5 মাস ধরে ফর্ম ফিল আপ হবে, তাহলে কত ভলিউমে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করলে তাহলে সেটাকে 1.5 মাস করা যায়। তাহলে 1.5 মাস প্রায় 20 লক্ষ 15 লক্ষ পরীক্ষার্থী থাকবেই থাকবে। কিন্তু যারা পরীক্ষা দেয়, তোমরা জানো, মাত্র 2-3% এমন ক্যান্ডিডেট থাকে যারা পড়াশোনা করে। তাহলে তোমরা এটা যারা ভাবছিলে যে 1 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, 2 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, এইসব ভাবনা চিন্তা ঝেড়ে ফেলো। তোমরা, আমি যে অনলাইন ইংলিশ পেড ব্যাচ লঞ্চ করেছি গ্রুপ সি এর জন্য, সেখানে তোমরা জয়েন করে যেতে পারো। 9062121453 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এখানে তোমরা ফিজ মাত্র 499, ফিজ মাত্র 499, একদম নমিনাল একটা ফিজ রেখেছি, কারণ আমি চাই এখানে বেশিরভাগ স্টুডেন্ট তারা ভর্তি হোক। অর্থাৎ এটা গ্রুপ সি, ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল, এই 3টে পরীক্ষাকে টার্গেট করবে এই ব্যাচটা। তাই তোমরা যারা ভাবছিলে 1 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, স্যার তো 1 মাসে কোর্স কমপ্লিট করাতে পারবে না, অনেক ডাউট ছিল, তাদের আর ডাউটের কোনো কারণ নেই। নির্দ্বিধায় কোর্সে অ্যাডমিশন নিয়ে নাও, একদম সামান্য ফিজ, 3 মাসে আমরা খুব ভালোভাবে কোর্স কমপ্লিট করব। শর্ত একটাই, পড়তে হবে তোমাকে। কারণ আমি 1 মাসের মধ্যে ইচ্ছা করলে কোর্স কমপ্লিট করে দিতে পারি, কিন্তু তোমরা কি সেই কোর্সটাকে নিতে পারবে না, কারণ আমাদের সবার একটা ব্রেনের ক্যাপাসিটি থাকে। আমরা এমনিতে ইংলিশকে ভয় পাই, তাই 1 মাসে যদি আমি সব গুলে খাইয়ে দিই, তোমরা সব ভুলে যাবে। তাই 3 মাস 3.5 মাস মোটামুটি এনাফ। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, শুধুমাত্র ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল আর ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি যারা শুধুমাত্র এই 3টে পরীক্ষা দেবে, তারা এই ব্যাচে অ্যাডমিশন নেবে, বাকিরা কিন্তু এই ব্যাচে অ্যাডমিশন নেবে না। অলরেডি অ্যাডমিশন, মানে ক্লাস স্টার্ট হয়ে গেছে, কিন্তু
এখনও আমি লাইভ ক্লাস শুরু করিনি, কারণ এত পরিমাণ স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নিয়েছে যে আমাকে সবাইকে ওখানে অ্যাড করাতে প্রচুর টাইম লেগে গেছে। তাই তোমরা যারা এখনও ভাবছো নেবে কি নেবে না, টাইম বেশি নেই, তাদের আমি বলে দিলাম 3 মাসের বেশি তোমরা টাইম পাবে, নির্দ্বিধায় পড়তে শুরু করে দাও। এবং যে বিস্তারিত নোটিশ সেটা সম্ভবত 31 তারিখ আসতে চলেছে, যেটা বিস্তারিত নোটিশ, যেখানে আরও ডিটেলসে বলা থাকবে, সেটা যখন আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এটা অলরেডি তোমরা এই ইনফরমেশনটা জেনে গেছো, তবুও একবার জানিয়ে দিলাম। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেড ইংলিশ ব্যাচ। এই ব্যাচটা কিন্তু তোমাদের গ্রুপ সি এর জন্য দারুণভাবে হেল্পফুল হবে, কারণ এখানে কিন্তু আমি শুধুমাত্র গ্রুপ সি রিলেটেড ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল, যেহেতু একই স্ট্যান্ডার্ডের পরীক্ষা, এই স্ট্যান্ডার্ড অনুযায়ী পড়াবো। তোমরা যারা মনে করছো একটু হায়ার লেভেলের এক্সাম দেবে, পিএসসি ক্লার্কশিপ বা এসএসসি সিজিএল এমটিএস, এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই ব্যাচটা কভার করবে না। তোমরা যারা এই সব পরীক্ষাকে টার্গেট করছো তারা কিন্তু এই ব্যাচে অ্যাডমিশন নেবে না। ক্লিয়ার? তোমরা যারা শুধুমাত্র এই 3টে পরীক্ষাকে টার্গেট করবে তারাই শুধু অ্যাডমিশন নেবে, বাকিদের কিন্তু অ্যাডমিশন নেওয়ার দরকার নেই। এটা কিন্তু আমি বারবার করে বলে রাখছি, কারণ আমি অন্যান্য ইনস্টিটিউটের মতো করি না, একটা জায়গায় ভর্তি করাবো আর একটা জিনিস করাবো। ওই জন্য আমি প্রত্যেকটা কোর্সের আগে ক্লিয়ার করে বলে দিই। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, টাইম কিন্তু তোমরা অনেকটাই পাচ্ছ, এই টাইমটাকে কিন্তু কাজে লাগাতে হবে। এবার যদি তোমরা বলো এত কম টাইম, এত আমি কি করবো, তাহলে তোমাকে আরও আগে থাকতে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। তাই তুমি 1 বছর আগে থাকতেও প্রস্তুতি নেবে না, 3 মাস আগে থেকেও প্রস্তুতি নেবে না, তাহলে তার চাকরিটা তুমি কিভাবে পাবে? কোনোদিনই পাবে না। যারা পড়াশোনা করছে, যারা প্রস্তুতির মধ্যে আছে, যারা প্রস্তুতি নিচ্ছে বা যারা প্রস্তুতি ভালো করে নেবে এই 3-4 মাসে, তারাই চাকরিটা পাবে। তুমি কোনোদিনই পাবে না। তোমাকে চিরদিনই কমপ্লেন করে যেতে হবে যে পরীক্ষা তো হঠাৎ নোটিশ বেরিয়েছে। এই সব কমপ্লেন করে লাভ নেই, পড়তে হবে, এটাই বাস্তব সফল হতে গেলে। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।